নমস্কার। গৌতম ভাইবসের সকল দর্শকবৃন্দদের উদ্দেশ্যে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ এই বিশেষ দিনে আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আচ্ছা, আমাদের যখন চোট লাগে বা আমাদের ভয় লাগে বা আমরা ভীষণ কষ্ট পাই, তখন আমাদের মুখ থেকে কোন কথাটা বের হয়? আমরা কিন্তু কেউ উফ দাদা বা অন্য কিছু বলি না। আমাদের অজান্তেই আমাদের মুখ থেকে বের হয় উফ মা। বিজ্ঞান বলে এটা নাকি এক ধরনের রিফ্লেক্স অ্যাকশন, কিন্তু আমি বলি এটা আসলে ভালোবাসার এক পরম বিজ্ঞান। জন্মের পর থেকেই পৃথিবীতে আমাদের প্রথম স্পর্শ, প্রথম ভরসা আর পরম আশ্রয়ের নাম যেহেতু মা, তাই আমাদের অবচেতন মন খুব ভালো করেই জানে যে কোনো বিপদে বা ব্যথায় কোন নামটা ডাকলে আমাদের মন শান্ত হবে। চোট লাগলে মায়ের ওই আলতো করে বুলিয়ে দেওয়াটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মেডিসিন। আমি মনে করি ঈশ্বর তো সর্বদা সব জায়গায় সশরীরে উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি নিজের প্রতিনিধি হিসেবে মাকেই আমাদের কাছে উপহার দিয়েছেন। আমাদের মায়েরা ঘরের চার কোণায় যে বন্দি থাকে এবং নিজেদের সমস্ত শখ, আহ্লাদ, স্বপ্ন ও ইচ্ছাগুলোকে এক পাশে সরিয়ে রেখে আমাদের ভালো রাখার জন্য নিজের সর্বস্ব জলাঞ্জলি দেন। মায়ের এই ত্যাগের কোনো তুলনা হয় না। আর এই মাতৃত্ব কিন্তু কেবল আমাদের ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমরা যদি একটু প্রকৃতির দিকে তাকাই, তবে আমরা দেখব সেখানেও মায়েরা কত সুন্দরভাবে ছড়িয়ে রয়েছেন। একটা মা পাখি যেমন ঝড় বৃষ্টির হাত থেকে তার ছোট্ট ছানাগুলোকে বাঁচাতে গিয়ে নিজের ডানার নিচে আঁকলে রাখে, একটা মা কুকুর যেমন পরম যত্নে তার ছানাগুলোকে বুকের ওমে আগলে নিয়ে রাস্তা পার করে, সেখানেও কিন্তু লুকিয়ে আছে সেই সমমাতৃত্বের রূপ। প্রকৃতি মা নিজেও তো আমাদের গাছপালা, জল আর হাওয়া দিয়ে সন্তানের মতোই আগলে রেখেছেন। এই সর্বজনীন মাতৃত্বের কথা বলতে গেলে শ্রী শ্রী মা সারদা দেবীর সেই পরম অভয়বাণী আমাদের মনে পড়ে যায়। শ্রী শ্রী মা বলেছিলেন, আমি সতেরো মা, অসতেরো মা। অর্থাৎ সন্তান ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, মায়ের কাছে সে শুধুই তার সন্তান। মা কোনোদিনও সন্তানদের মধ্যে বিচার করেন না, তার মধ্যে ভালো মন্দ সব সন্তানের জন্য ভালোবাসা সমান। মায়ের এই প্রবৃত্ত রূপ আমি গভীরভাবে অনুভব করি যখন শ্রী শ্রী সারদা মঠের পূজনীয়া মাতাজিদের দিকে আমি দেখি বা মাতাজিদের মুখের দিকে আমি তাকাই। তারা নিজেদের ঘর সংসার ত্যাগ করে সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের মাধ্যমে আমাদের কল্যাণে নিজেদের নিয়োজিত করেছেন। তারা যেভাবে পরম স্নেহে মায়ের মতো যত্নে আমাদের পড়াশোনা শেখান, সুশিক্ষা দেন এবং সমাজের সেবায় দিনরাত খাটছেন, তাদের এই নিঃস্বার্থ ভালোবাসার রূপও কিন্তু মাতৃত্বের আরেক পরম প্রকাশ। সেই পূজনীয়া মাতাজিদের চরণেও জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। তবে মায়ের এই মৈত্রী আর ভালোবাসার রূপ তো শুধু ঘরের ভেতরে বা আশ্রমে শেষ হয় না। আজ আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের দেশ মাতৃকার সেই বীর মায়েদের, যারা দেশের বর্ডারে দাঁড়িয়ে আছেন। নিজেদের কোলের সন্তানকে ঘরে রেখে সারা রাত জেগে নিদ্রা বিসর্জন দিয়ে তারা বর্ডার পাহারা দিচ্ছেন, যাতে আমাদের ঘরে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। এমনকি সম্প্রতি ঘটে যাওয়া অপারেশন সিঁদুর এর ঘটনাতেও আমরা দেখেছি আমাদের বীর সেনা ও বীরাঙ্গনা
মায়েরা কিভাবে অসীম সাহসের সাথে আমাদের দেশের জন্য লড়াই করেছেন। সন্তানকে ঘরে রেখে দেশের সীমানা পাহারা দেওয়া বা দেশের সুরক্ষায় প্রাণ বাজি রাখা, এই নিঃস্বার্থ ত্যাগের চেয়ে বড় মাতৃত্ব আর কি হতে পারে। সেই সমস্ত বীর মায়েদের চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বক্তব্যের একদম শেষে এসে আমি আমাদের সমাজের একটা সত্যি কথা বলতে চাই। আজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ খুললে আমরা দেখতে পাবো চারিদিকে শুধু মায়ের ছবি আর মাদার্স ডের পোস্ট। কিন্তু আমার ভয় হয় কালকের সূর্যটা উঠলেই যেন আমরা এই মাতৃত্বের সম্মানটা ভুলে না যাই। মাকে ভালোবাসা বা সম্মান জানানোটা যেন শুধুমাত্র বছরের একটা দিনের সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসেই আটকে না থাকে। আমরা যেন রোজ মায়ের খোঁজ নিই, তাকে শ্রদ্ধা করি এবং বৃদ্ধ বয়সেও তার হাতটা শক্তভাবে ধরে রাখি। তাই তো আমাদের শাস্ত্রেও মাতৃকে সর্বোচ্চ আসনে বসিয়ে পরম শ্রদ্ধায় বলা হয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সবাইকে মাতৃদিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং পৃথিবীর সমস্ত মায়েদের চরণে আমার প্রণাম জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।